রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বছর যিনি মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন, জনপ্রিয়তা ছিল যার আকাশচুম্বী। এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে তার জনপ্রিয়তা ধস নামল। এতদিন যারা প্রশংসায় পঞ্চমুখ ছিল তারা এই চরম বিরোধিতা শুরু করল। আল্লাহর নবী কোরআন মজিদ নাজিল হওয়ার পর 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। এই 3 বছরে মাত্র হাতে গোনা কয়েকজন ঈমান এনেছিলেন। মহিলাদের মাঝে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শ্রমজীবী মানুষের প্রতিনিধি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতে গোনা কয়েকজন মাত্র ঈমান আনলেন। নবুয়তের 3 বছর পার হয়ে গেল। আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, কাছের মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাও। আরবের ট্রেডিশন অনুযায়ী রাসূল সাফা পাহাড়ের উপর উঠলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। পাহাড়ের পাদদেশে যাদের বসতি সবাই জমায়েত হলো নিয়ম অনুযায়ী। আল্লাহর নবী উঁচু জায়গায় উঠে ভাষণ দিলেন। বক্তৃতা দেওয়ার সময় বক্তা উঁচু জায়গা থেকে বক্তৃতা দিবে, এটা নবীর সুন্নাহ। এই জন্যই তো মাহফিল স্টেজ করা হয়, বুঝেন না কথা? এটা নবীর সুন্নাহ। আল্লাহ নবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? উপস্থিত জনতা দুহাত ধরে স্বীকৃতি দিলেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। 40 বছর আপনি আমাদের মাঝে ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার বলবেন। গোটা জীবনে একটা মিথ্যা কথা যে নবী বলেন, এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। মক্কার কাফের এবং মুশরিকেরা আল্লাহর নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। এই মানের শত্রুরাও এ কথা বলার সাহস পায় নাই, বলে নাই যে মুহাম্মদ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেছে। কি নবী আল্লাহ! সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু অপেক্ষা করছে, বিশ্বাস করবে? সবাই দুহাত তুলে বললেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। এবার রাসূল বললেন, তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, স্বীকার করে নাও, মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। ইবাদত বন্দেগী গোলামি পাওয়ার বিকল্প দ্বিতীয় কেউ নাই। যদি মেনে নাও তুফলিহুন, দুনিয়ায়ও পাস, পরকালেও পাস। আল্লাহ সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে দাওয়াত দিলেন, যেই দেহ মোবারকে মশা এবং মাছি বসে হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারক লক্ষ্য করে সর্বপ্রথম যে পাথর মেরেছিল সে দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, বরং আপন চাচা, একেবারে পরিচিত মানুষ সর্বপ্রথম রাসূলের গায়ে পাথর মেরেছে। নাউজুবিল্লাহ। এই কোরআন শরীফের দাওয়াত যতদিন দেন নাই ততদিন বিরোধিতা হয় নাই, গালিগালাজ হয় নাই। যেদিন কোরআন মজিদের দাওয়াত প্রকাশ্যে দিলেন সেদিনে পাথরের আঘাত খেলেন। এই ঘটনা আমার আপনার জন্য কি লেসন দেয়, কি শিক্ষণীয়?
শিক্ষণীয় বিষয় হলো এই, যে জীবনে কোরআন মজিদ আছে ওই জীবনে বিরোধিতাও আছে। আরো আসতে বলুন। আমি এখন আপনাদের জবানটা খোলাইতে পারলাম না, কেমন কেমন লাগে আমার কাছে। যে জীবনে কোরআন মজিদ আছে ওই জীবনে বিরোধিতাও আছে। আমার ভাইয়েরা, যে মিছিলে কোরআন মজিদ আছে ওই মিছিলের বিরোধিতাও আছে। যেই খতিব সাহেব, যে বক্তা কোরআন মজিদের আলোচনা করে ওই বক্তার বিরোধিতা হবে। যে জীবনে কোরআন মজিদ নাই ওই জীবনে বিরোধিতাও নাই। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, কোরআন মজিদের জীবন, কোরআন মজিদকে কেন্দ্র করে জীবন গঠন করবেন না কোরআন মজিদ বিহীন জীবন। সবাই তো বলেন কোরআন মজিদ ধরা লাগবে, তাহলে তো বিরোধিতা হবে। ভয় পেয়ে গেছে, তাহলে তো বিরোধিতা হবে। জেলে যাওয়া লাগতে পারে, গালিগালাজ হতে পারে। এরপর কি কোরআন মজিদের সাথে থাকবেন? সবাই একমত? কারা কারা একমত না হাত তোলেন তো দেখি। আরে জোশ থাকা তো ভালো, তবে হুঁশ সহ। পাগড়ি মাথায় দেওয়া তো ভালো, তবে লুঙ্গি সহ। সবাই কোরআন মজিদের সাথে থাকতে রাজি আছেন? এবার কারা কারা রাজি হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইয়েরা, এটাই নিয়ম। আপনি যদি হক কথা বলেন, সর্বপ্রথম বিরোধিতা আসবে নিজের আপনজনদের কাছ থেকে। আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে যদি আপনার যে ছেলে নামাজ পড়ে না, ওই ছেলেকে যদি বলেন নামাজবিহীন আমার ঘরে থাকা যাবে না, ছেলে আদর করবে? হ্যাঁ, কথা বলে না কেন? বিরোধিতা করবে, জ্ঞান জ্ঞান করবে, মেজাজ দেখায় ঘর থেকে বের হয়ে যাবে না? হ্যাঁ, আপনি হক কথা বলবেন আর সবাই মেনে নিবে, এটা হতেই পারে না। আজকে মাহফিল থেকে গিয়ে আপনার ওই মেয়েকে যদি বলেন মা পর্দাবিহীন আর চলা যাবে না, যে মেয়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছেন, যে ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, নিজে না খেয়ে তাদের টাকার যোগান দিয়েছেন, জীবন যৌবন নষ্ট করেছেন তাদের পিছনে, আপনার এই ছেলে মেয়ে আপনার চরম বিরোধী হয়ে যাবে। আপনার যে ছেলে ইসলামী আন্দোলন করে না, আজকে গিয়ে যদি বলেন জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমার ঘরে থেকে আমার কষ্টার্জিত টাকা ভোগ করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করবে, এটা হতে পারে না। দেখবেন আপনার ছেলে আপনার সঙ্গে আর থাকবে না। এটাই নিয়ম। আপনি হক কথা বলবেন, আপনার আপনজন আপনার বিরোধিতা প্রথম করবে। দাওয়াতি কাজ ধীরে ধীরে বাড়ল, ইমানদারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। ইমানদারের সংখ্যা যত বাড়ে জালেমের জুলুম তত কমে। আওয়াজ তো এখনো বাড়ে নাই, আমি কি বারবার বলে বলেই জবাব দিল বই। ইমানদারের সংখ্যা যত বাড়ে জালেমের জুলুম তত। বিশেষ করে গরিব সাহাবায়ে কেরাম যারা, তাদের উপরে জুলুমের মাত্রাটা মারাত্মক। গরিব সাহাবী বাজারে গেলেও তাদেরকে জালেমেরা মারে, রাস্তায় বের হলেও মারে, ঘরে ঢুকলেও মারে। গরিবদের কদর পৃথিবীর কোনো জায়গায় নাই, ঠিক না? শুধু নির্বাচন আইলে একটু কদর বাড়ে। কখন বাড়ে? আপনাদের এলাকার কি অবস্থা আমার জানা নাই, অন্য সব জায়গায় নির্বাচনের আগে আহা গরিবদের মায়া, ঠিক না? গরিবদের প্রতি ভালোবাসার মতো লোকের অভাব নাই। এত ভালোবাসা, উচ্ছুর। উচ্ছুর বুঝেন? উচ্ছুর বুঝে না? উচ্ছুর বুঝেন না? অবার অবার। হ্যাঁ, আসলে গরিবদেরকে কেউ পছন্দ করে না। যে গরিব
এই গরিব স্বামীটা যদি গরিব হয়, এই গরিব স্বামীটার দাম, কদর, সম্মান, মর্যাদা নিজের স্ত্রীর কাছেও নাই। কথা কয় না কেন? অধিকাংশ অবিবাহিত মনে হয় এই জন্য কথা কম। হ্যাঁ, ভাইরা বুঝেন? ভাইরা, ভাইরা মানে কি? স্ত্রী বোন, বোন জামাই, কি? দুই ভাইরা, একজনে খুব ধনী আরেকজনে গরিব। যিনি ধনী শ্বশুর বাড়িতে যেতে একদম 2 হাত বোঝাই করে যায়, 15-20 হাজার টাকা খরচ করে যায়। যাওয়ার আগেই ঘর দরজা সব, কথা বলে না কেন? রান্না বান্না রিসিভ করার মতো লোক আছে? কোনো ত্রুটি হয়? যদি কারেন্ট না থাকে, ওর ঘাম মোছার জন্য লোকের অভাব হয়? হ্যাঁ, গোসল করতে যাওয়ার সময় গামছা ধরার লোকের অভাব হয়? আর যে ভাইরাটা গরিব, ও কিছু নিতে পারে না, ও যাওয়ার পরেও রান্না বান্না পাক শুরু হয় না। তাহলে যেই মেয়ের জামাইটা গরিব, এরকম গরিব মেয়ের জামাইয়ের দাম, কদর, সম্মান শ্বশুর বাড়িতে নাই। সবাই একমত? যেই মুসল্লিটা গরিব, এই গরিব মুসল্লির সম্মান, কদর, ইজ্জত ইমাম সাহেবের কাছেও নাই। কথা কয় না? যে মুরিদটা গরিব, গরিব মুরিদের কদর পীর সাহেবের কাছেও নাই। হ্যাঁ, সবাই একমত? যে কর্মীটা গরিব, গরিব কর্মীর কদর নেতার কাছে নাই, দলের কাছে নাই, কারো কাছে নাই। শুধু গরিব কর্মীটার কদর বাড়ে যখন মিছিলের সময় হয়, যখন মায়ের খাওয়ার সময় হয়, তখন দরকার কার? গরিব কর্মীর। ঠিক নয় কি? আমরা যারা বক্তা, বাকি একটার বাদ রেখে লাভ কি? হ্যাঁ, কইলে যে আয়োজকরা গরিব, টাকা পয়সা কম দিবে, এরকম গরিব আয়োজকদের কদর বক্তাদের কাছেও নাই। এটা জোরে কইছে, এটা তো আমগো বিরুদ্ধে, এই জন্য এটা জোরে কইছে। হ্যাঁ, সঠিক না? আসলে গরিবের কদর কোথাও নেই। এরকম অসংখ্য গরিব সমাজে আছে, গোটা জীবনে সে কারো একটা সালাম পায় নাই, সে সালাম দিলেও ধনীরা অহংকারে তার সালামের জবাব নেয় না। আহা, কেউ গরিবকে সম্মান করে না। কত অসহায় গরিবরা। আপনাদের টিনের ঘর, এই ঘরের কার বুঝেন? কার? এটা কি বলে? নন্দমা, দমদমা, সিলিং যেটা, এটাতে উঠে কি দিয়ে? সিঁড়ি লাগায় ওখানে মই, চঙ্গা বলে আমাদের দেশে। ঠিক আছে কথা? যিনি ওই দমদম না, ওখানে যে সিঁড়ি দিয়ে উঠে, মই দিয়ে উঠে, উঠার পরে কি চগমটা ফেলে দেয়? ও কথা বলে না, মইটা কি ফেলে দেয়? কেন? আবার নামা লাগবে। কিন্তু আমাদের দেশের গোটা পৃথিবীর নেতারা গরিবদের কাঁধকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, গরিবের কাঁধকে মই হিসেবে ব্যবহার করে ক্ষমতার দমদমে উঠে। কিন্তু উঠার পরে গরিবদের এই সিঁড়িটাকে বেমালুম ভুলে যায়, লাথি দিয়ে ফেলে দেয়। ঠিক নয় কি? যদি কোরআনের রাজ কায়েম হতো, আল্লাহর কসম, এদেশে গরিব আর গরিব থাকতো না। সর্বোচ্চ 5 বছরের ব্যবধানে শুধু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কোরআন মজিদের একটা বিধান যদি প্রিয় জন্মভূমি বাংলাদেশে কায়েম হতো, তো খাজুমিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, ধনীদের কাছ থেকে যাকাত কালেক্ট করে ওই এলাকার গরিবদেরকে পরিকল্পিতভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়ে বন্টন করলে সর্বোচ্চ 5 বছর ব্যবধানে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো লোক হারিকেন দিয়ে তালাশ করে পাওয়া যাবে না। সে কিতাবের নাম কি? আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই? দুহাত তুলে দেখান।
আমার ভাইয়েরা, শান্তির জায়গা তো এটা। বর্তমান গোটা পৃথিবীর 810 কোটি মানুষ শান্তি শান্তি বলে যদি রক্ত বমিও করে, এক ফোঁটা শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে হলে গোটা পৃথিবীর মানবতাকে ফিরে আসতে হবে আল কোরআনের দিকে। এটাই শান্তির জায়গা, এটাই শান্তির ফর্মুলা। আপনাকে যদি আম ফল খেতে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। আপনি ফল খেতে চান, আম লাগালেন তেঁতুল গাছ। কি গাছ? কত বৎসর পরে তেঁতুল গাছ আম ফল দিবে? দিবে? তা আপনি দেশটাকে শান্তির দেশ বানাতে চান, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি টিজিং ডাই গাঁজা হিরোইন বাবা ইয়াবা মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় সব অপরাধ বন্ধ হয়ে একটি জান্নাতি আবহাওয়া আপনি চান, কিন্তু কোরআনের রাজ কায়েম করতে আপনি চান না, বিরোধিতা করেন। এটা শান্তির রাষ্ট্র কায়েম করতে চাওয়া লোক তেঁতুল গাছ লাগানোর মতো, ঠিক নয় কি? জাতি এই কথাটা বুঝতে যত দেরি করবে, কপালে দুর্ভাগ্য আরো তত বেশি। আল্লাহ আমাদেরকে দ্রুত ওই কথাটা বুঝার তৌফিক দান করো। আরো জোরে সরে বলি আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, গরিব যারা চরম জুলুমের শিকার হলেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। রাস্তা বের হলে ওরা মারে, বাজারে গেলে ওরা মারে, ঘরে ঢুকলে ওখানে গিয়ে ওরা মারে। অথচ মক্কার সব অপরাধীরা বুক ফুলিয়ে মক্কায় হাঁটে, ওদেরকে কেউ কিছু বলার নেই। আমাদের কোনো অপরাধ নেই, শুধু অদেখা আল্লাহকে বিশ্বাস করেছি, আপনাকে নবী হিসেবে বিশ্বাস করেছি। এই জন্য যেন মক্কাটা আমাদের জন্য অসহনীয় হয়ে গেল। আমরা যেন মক্কায় ফরগাছা, ওরে যেন মক্কার মালিক। এই অবস্থা তো এখনো পৃথিবীর দেশে দেশে আছে। আল্লাহ নবী তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ নবী নিজেও তো মাজলুম, সর্বশেষ মাজলুম সাহাবায়ে কেরাম গরিব যারা, তাদেরকে পরামর্শ দিলেন, মক্কার আবহাওয়া যদি তোমাদের জন্য অসহনীয় হয় তাহলে একটা পরামর্শ নিতে পারো। আমি যতদূর জানি পৃথিবীতে একটা দেশ আছে যার নাম আবিসিনিয়া, ওই দেশের বাদশার নাম নাজ্জাশী। আমার যতদূর জানা নাজ্জাশী অনেক ভালো মনের মানুষ। তার দেশে যদি কেউ মেহমান হয় সে ভালো মেহমানদারি করে। মক্কার জীবনটা যদি তোমাদের জন্য অসহনীয় হয়ে যায়, আবিসিনিয়া হিজরত করে যেতে পারো। সাহাবায়ে কেরাম হিজরত করার জন্য রাজি হলেন, সিদ্ধান্ত নিলেন দেশ ছেড়ে দেব কিন্তু ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম গরিব হলেও মক্কায় তো থাকার মতো একটু জায়গা আছে, থাকার মতো ছোট্ট একটা ঘর হলেও আছে, একটু জায়গা হলেও আছে, ঠিক না? কিছু গাছপালা কিছু না কিছু তো আছে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন সব ছেড়ে দিব কিন্তু ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলবেন। তার কারণ হলো দুনিয়ার সব সম্পদ থেকে সবচেয়ে দামি সম্পদের নাম, আরো জোরে বলেন। আমার সামনে যে টি টেবিলটা, মনে করেন এই টেবিলের ডান পাশে, আমার ডান পাশে, এই টেবিলের এ পাশে 100 কোটি টাকার একটা ভান্ডেল। কত টাকা? আর বাম পাশে 100 টাকার একটা নোট। দুটোটা কি টাকা না? মায়ের আসার সম্ভাবনা আসতে বলে টাকা না? এখন আপনাদেরকে অফার করা হলো দুটোটা নেওয়া যাবে না, এর মাঝে যে কোনো একটা তোমার নেওয়ার সুযোগ আছে, আপনি কোনটা নেবেন? তাও বলেও না, দেখছেন কিছু জিন্দাউলি আছে এখানে, কোনটা নেবেন? 100 কোটি টাকাটা নেবেন, ঠিক নয় কি? আপনি 100 কোটি টাকার ভান্ডেলটা নিয়ে বাড়ি পর্যন্ত নিরাপদে গেলেন, 100 টাকার নোটটা যে নিতে পারলেন না, এটার জন্য কি একটু আফসোস হবে? কথা বলে না কেন রে? একটু কি মন খারাপ হবে? হবে না। কেন? আপনার যেটা পাইলেন এই 100 কোটি টাকার তুলনায় এটা কোনো টাকাই।
আপনি চলে যাওয়ার সময় যদি কেউ 100 টাকার নোটটা আপনার হাতে তুলে দেয়, এটা যদি মাটিতে পড়ে যায়, আপনি কি এই টাকাটা উঠানোর জন্য চেষ্টা করবেন? পড়ে গেছে যাজ্ঞা। যেটা আপনার কাছে এত মূল্যহীন, কোনো দাম নাই, কোনো চেষ্টা নাই, ফেলে যাওয়ার কারণে কোনো আফসোস নাই, এটা কি কোনো টাকা না? কথা বলেন, এটা কোনো টাকা না? এটা ওই লোকের কাছে দামি যেই লোক প্রতিদিন সকালবেলা রাস্তার মোড়ে বসে থাকে 1 টাকা 2 টাকার জন্য, তার কাছে 100 টাকার অনেক দাম, ঠিক নয় কি? গোটা পৃথিবী আপনার ইমানদারের কাছে কোনো মূল্য নাই, এটা মূল্যহীন ইমানের তুলনায়। কিসের তুলনায়? ইমান এবং দুনিয়া, এই দুই যখন রক্ষার বিষয় হয়, ইমানদার ইমানকে রক্ষা করে, যেহেতু সে জানে ইমান রক্ষা করে যদি কবরে যেতে পারি, কম পক্ষে 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে পাওয়া যাবে। এই জন্য তার কাছে দুনিয়ার টাকা পয়সা, স্বর্ণ রূপা সব অর্থহীন, মূল্যহীন। 100 টাকার মতো এটার কোনো দাম নাই, এটার দিকে সে ফিরেও তাকায় না, এটার জন্য তার কোনো আফসোস নাই। এই জন্য সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে দুনিয়ার সব সম্পদ রেখে আবিসিনিয়ার দিকে হিজরতের জন্য রওনা হলেন। সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন ঈমানের জন্য। 15 জনের সদস্য একটা গ্রুপ রেডি হলো। প্রথম পর্বে 15 জন, এর মাঝে 11 জন পুরুষ, 4 জন মহিলা আবিসিনিয়া চলে গেলেন ঈমান নিয়ে। দ্বিতীয় পর্বে গেলেন 86 জন। 2 পর্বে আবিসিনিয়া হিজরত করে ঈমান নিয়ে চলে গেলেন মোট 101 জন। আল্লাহর নবীর বয়স তখন 45, কোরআন নাজিল হলো তখন মাত্র 5 বছর। এই 5 বছরের সর্বমোট ইমানদারের সংখ্যা 141 জন। কতজন? এই 5 বছরে ইমানদারের সংখ্যা মাত্র 141 জন। এই 141 জনের ভিতরে 101 জন চলে গেল আবিসিনিয়ায় 2 পর্বে, 15 জন এবং 86 জন। আর আল্লাহর নবীর কাছে রয়ে গেলেন মাত্র 40 জন। 101 জন হিজরত করে চলে যাওয়ার কারণে যারা এতদিন এই মাজলুমদের প্রতি প্রতিনিয়ত জুলুম করেছিল, ওই জালেমদের মেজাজ এখন আরো খারাপ। বুঝেন নাই? 101 জন একটা এলাকা থেকে চলে যাওয়ার কারণে বাকিদের নজরে পড়বে কি পড়বে না? এই বাড়ি থেকে 5 জন নাই, ওই বাড়ি থেকে 10 জন নাই, ওই বাড়ি থেকে 15 জন নাই। এটা দেখে জালেমেরা যারা এতদিন অত্যাচার করছে, ওই জালেমদের মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? আওয়াজ তো এখনো গরম হয় নাই। গরম হবে না ঠান্ডা হবে? তাদের হাত চুলকানো শুরু করছে। কেন? বুঝে নাই। তাদের হাত চুলকায় কেন? এরা চলে যাওয়ার কারণে এতদিন পর্যন্ত তো এদেরকে মারার কারণে তাদের জিদ কি হইতো? কিছু দমন হইতো। এখন এরা চলে যাওয়ার কারণে এখন কি দিতে পারে না? মার দিতে পারে না। কিছু মানুষ সমাজে এরকম আছে, হুজুরদেরকে গালি না দিলে তার ভাত হজম হয় না। আছে না এরকম? কিছু মানুষ এরকম আছে যে সে যদি কারোরে বাঁশ না দেয় তার সেদিন কোনো ঘুমে হয় না। তো ওই মক্কার জালেমদের চরিত্র ছিল এরকম, এই মাজলুমদেরকে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন না করলে তাদের স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব হতো না। এখন এই মাজলুমরা চলে যাওয়ার কারণে তার কি দিতে পারে না? মার দিতে পারে না। এখন মার দিতে না পারার কারণে মায়ের জন্য কি চুলকায়? হাত চুলকায়। মেজাজ কি হয়ে গেছে? এরা যদি মানুষ হতো, এদের ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, হাত পাও থাকলে মানুষ হয় না, মনুষ্যত্ব থাকা লাগে। এরা যদি মানুষ হতো, তারা অনুভূতি জাগতো, অনুশোচিত হতো যে আমরা এত অত্যাচার করলাম, আমাদের অত্যাচারের লোকরা এলাকায় ছেড়ে দিল। কিন্তু তারা এরকম অনুশোচনা তাদের ভিতরে তো জাগেই নাই, বরং তারা সিদ্ধান্ত নিয়েছে সংসদে দারুন নাদওয়ায় বৈঠকে বসে যেই কোনো মূল্যে মুহাজির 101 জনকে আবার মক্কায় ফেরত আনতে হবে, আইনা আগের থেকে আরো বেশি মার দিতে হবে। বুঝেন নাই কথা? বিগত দিনের জালেমদের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে বলে আপনাদের মনে হয়? কোন তওবার চিন্তা জাগছে বলে মনে হয়? এত অপরাধ করার পরে একটু মাথা নত হয়েছে বলে মনে হয়? বরং মেজাজ আগের থেকে আরো কয়েকশো গুণ বাড়ছে। কিছু বুঝে তো দেখা যায়, কথা যে কয় না বুঝে বইয়ে রয়েছে। হ্যাঁ,
বুঝেন কিছু কথা? আপনি কি একটু চিন্তা করছেন মানুষ এত নিমক খারাপ হতে পারে, মানুষ এত বড় জালেম হতে পারে, এত অপরাধ প্রকাশ্যে দিবালোকে কোটি কোটি মানুষ সাক্ষী থাকার পরে একটু নিজের ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা হলো না, একটু নিজের ভিতরে পরিবর্তন হলো না? ওই মক্কার জালেমদের উত্তর শুনি। মক্কার সেই জালেমেরা দারুন নাদওয়ার বৈঠকে সংসদের সিদ্ধান্ত নিল যেই কোনো মূল্যে ওদেরকে ফিরে আনতেই হবে। আপনি জালেমদের চরিত্র, জালেমদের জুলুম থেকে নিজেকে বাঁচাবার জন্য দূরে সরে গেলেও জালেমরা এত খারাপ আপনাকে দূরে সরে যেতে দিবে না। কথা কয় না? আপনি মনে করবেন যে আমি একটু কি থাই হইরে থাই, সুযোগ নেই, তারা গরজে ঢুক। দুইজন প্রতিনিধি পাঠানো হলো আবিসিনিয়ায়। এই দুইজন প্রতিনিধি গিয়া আবিসিনিয়ার বাদশার কাছে এই 101 জন মাজলুমের ব্যাপারে সব বাজে বাজে মন্তব্য করল। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী কিন্তু এর আগে এদের কথা জানতেন না, এই প্রথম জানলেন প্রতিনিধির মাধ্যমে। মক্কার সরকারের পক্ষ থেকে প্রেরিত দুইজন প্রতিনিধি বাদশা নাজ্জাশীর কাছে এই মাজলুম 101 জনের ব্যাপারে এত বাজে বাজে মন্তব্য করলো। মূল কথাটা ছিল এই, আমাদের এলাকা থেকে যারা এসেছে তারা দেশদ্রোহী। বুঝেন না? এই জাতীয় বক্তব্য তো এখনো আছে। হ্যাঁ, এরা দেশ বিরোধী, এরা মানবতা বিরোধী, এরা জঙ্গি, এরা রাজাকার। এটা কথা কয় না, ঠিক কিনা? এরা খারাপ, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী। এরা আমাদের দেশটারও জ্বালাই খাইছে, এখন আপনার দেশ জ্বালাই খাইব আমরা। আপনারা এত দরদ আপনার প্রতি, আমাদের দেশের সরকার যত দ্রুত পারেন এদেরকে আমাদের হাতে তুলে দেন, আপনার দেশ কি থাকুক। এরা জ্বালাইছে আমগরে জ্বালাক, আমরে না জ্বালাক। দেখছেন কত বড় টাউট। ওরে কথা কয় না, টাউট ছাড়া আর কি কম? আমরা একটা শব্দ পেয়ে দেন, কি কয় কি? এই মাজলুমদের ব্যাপারে এরা যা বলল কত পার্সেন্ট সঠিক? কথা বলে না কেন? সব মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? কত আনা মিথ্যা? একদম 16 আনা। এই জাতীয় ভালো মানুষদের ব্যাপারে 16 আনা মিথ্যা প্রপাগান্ডা। আমার ভাইরা, তথ্য সন্ত্রাস, গুজব, একেবারে মিথ্যা কথা বলার মতো উত্তরসূরি, ওদের যোগ্য উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে না নাই? আপনার বিরুদ্ধে শুধু বাজে মন্তব্য, শুধু খারাপ কথা বলে বলে মানুষের মন থেকে আপনাকে উঠাবার জন্য হাজারো নয় লক্ষ প্রচেষ্টা তারা চালাচ্ছে। বাদশা নাজ্জাশী যখন শুনলেন এই মাজলুমদের ব্যাপারে জানার আগ্রহ বেড়ে গেল, এরা যদি এত খারাপ হয় এদের ব্যাপারে একটু, এদের চেহারাটা একটু দেখা দরকার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় গোটা পৃথিবী থেকে যত হাজির এসেছিল তাদের তাবুতে গিয়ে গিয়ে মক্কার কাফেররাই পরিচয় করিয়ে দিয়েছে। বলেছে তোমরা বিভিন্ন দেশ থেকে এসেছো, আমাদের এলাকায় একজন পাগল আবিষ্কার হয়েছে, সাবধান, তার কথা শুনবা না। আরবিতে একটা কথা আছে, আল ইনসানু হারিসুন মিম্মা মুনিআ ফি, যে বিষয়ে মানুষকে নিষেধ করা হয় ওই বিষয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। ওই সারা পৃথিবীতে আগন্ত হাজী সাহেবরা চিন্তা করলো পাগলের কথা শুনতে ওরা নিষেধ করেছে, পাগলের কথা শুনবো না, কিন্তু পাগলটা কেমন অন্তত দেখি না। আল্লাহ নবীকে দেখতে সবাই চলে গেল। আল্লাহ নবীর সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা পৃথিবীতে মানুষ কল্পনা করে নাই। রাসূলের বাচন ভঙ্গি, রাসূলের কথা, রাসূলের আচরণ, রাসূলের ব্যবহার, রাসূলের সুন্দর চেহারা দেখে যারা পাগল দেখতে এসেছিল রাসূলের প্রেমে তারা পাগল হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইজন প্রতিনিধি বাদশা নাজ্জাশীর কাছে মাজলুমদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করার কারণে বাদশা নাজ্জাশীর এই মাজলুমদের ব্যাপারে জানার আগ্রহ
আগ্রহ বহু গুণে বেড়ে গেল। বাদশাহ নাজ্জাশী গোয়েন্দা পাঠালো, যেই কোনো মূল্যে ওদেরকে ধরে রাজ দরবারে আনতে হবে। বাদশার দরবারে আনা হলো। আনার আগে যখন গোয়েন্দারা ওদের তথ্য পেল, সাহাবাই কেরাম ভয় থরথর করে কাঁপছিলেন, চোখের পানি এসে গেল। মনে মনে চিন্তা করলেন, জন্মভূমি মক্কায় থাকতে পারলাম না, চোর ডাকাতরা মক্কায় আছে, মক্কায় থাকে, আমরা থাকতে পারলাম না। মনে হয় আবিসিনিয়া থাকা যাবে না, এই জায়গায় মনে হয় আর থাকা যাবে না। নাজ্জাশীর দরবারে না গিয়েও কোনো উপায় নাই, বাদশা খবর পাঠিয়েছে। যাওয়ার আগে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিলেন, যাওয়া তো লাগবেই, একজনকে নেতা মানা লাগবে। বাদশার দরবারে তো আর এলোমেলো কথা বলা যাবে না, একজনকে তারা নেতা বানালেন। যাকে নেতা বানলেন তিনি হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই, হযরত আলীর ভাই। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় ভাইরা, বিশ্বাস করেন ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয়, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম আপনাকে শৃঙ্খলাবোধ শিখায়, ইসলাম নেতৃত্ব শিখায়, ইসলাম আনুগত্য শিখায়। বাদশার দরবারে কথা বলার জন্য একজনকে নেতা মানতে হবে, নেতা আমাদের পক্ষ থেকে কথা বলবে। কি চমৎকার বিধান, সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশীর দরবারে গেলেন সবাই। দেশ থেকে কেন আসলেন জিজ্ঞেস করা হলো, সব জুলুমের কথা বলবে। গোটা রাজ দরবার পিনপতন, নীরবতা। বাদশা রাজ দরবারে এই দুইজন প্রতিনিধি, মন্ত্রী পরিষদের সদস্যরা আর মাজলুমেরা, গোটা রাজ দরবার পিনপতন, নীরবতা। কেন আসলেন? মাজলুমরা জালেমদের ইতিহাস তুলে ধরলেন, কোন নবীর প্রতি ঈমান আনলেন, নবীর পরিচয় দিলেন, বিস্তারিত সব সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জাফর ইবনে আবি তালিব বললেন। বাদশা নাজ্জাশী সর্বশেষ জিজ্ঞেস করলেন, আপনারা যাকে নবী মানেন তিনি আপনাদেরকে কি শিখান? আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব বললেন, আমরা যাকে নবী মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে কোরআন মজিদ শিখান, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন। বাদশা নাজ্জাশী জিজ্ঞেস করলেন, নবীর সেই শিখানো কোরআন থেকে আমাকে কি একটু শোনাতে পারবেন? জাফর ইবনে আবি তালিব কোরআন মজিদ থেকে তেলাওয়াত শুরু করলেন। রাজ দরবারে, নাজ্জাশীর দরবারে, আবিসিনিয়ার বাদশার দরবারে কোরআন মজিদ ঢুকল। জাফর ইবনে আবি তালিব সূরা মারইয়াম তেলাওয়াত শুরু করলেন। সূরা মারইয়ামের প্রথম আয়াত থেকে 10ম আয়াত পর্যন্ত মোট 10টা আয়াত জাফর ইবনে আবি তালিব বাদশা নাজ্জাশীর দরবারে তেলাওয়াত করলেন মধুর কণ্ঠে। বাদশা মনোযোগ দিয়ে শুনলেন, সবাই মনোযোগ দিয়ে শুনল। কোরআন মজিদের সূরা মারইয়ামের তেলাওয়াত বাদশা নাজ্জাশীর কান দিয়ে ঢুকলো, কলবে গিয়ে আঘাত করলো। বাদশা নাজ্জাশীর দু চোখ দিয়ে পানি গড়ায়া পড়লো। বাদশা নাজ্জাশী ঘোষণা করলেন, এই দুইজনকে তোমাদের হাতে তুলে দেওয়ার প্রশ্নই আসে না। এখন থেকে এই 101 জন আমার দেশের রাজকীয় মেহমান। আল্লাহু আকবার। তারা যতদিন থাকে ততদিন তারা সম্মানের সাথে রাজ মেহমান হয়ে থাকবে। যার কেউ নাই তার কে আছে? সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। জালেমরা কত জুলুম করলো মাজলুমদের উপরে, মারে, মামলা দেয়, ঘর থেকে বের করে দেয়, গুম করে, হত্যা করে, ফাঁসি দেয়, নিষিদ্ধ করে, কত অত্যাচার মাজলুমদের উপরে করলো। এত অত্যাচারের পরেও আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে কি বিশাল সুযোগ তৈরি করে দিলেন। আল্লাহু আকবার। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ। মানুষ কল্পনা করে নাই, পৃথিবীবাসী কল্পনা করে নাই, দেশবাসী চিন্তাও করে নাই এত জুলুমের পরে কিছু নিরীহ মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারবে।
মানুষ কল্পনা করে না এত বড় শক্তিধর জালেমের এইভাবে অপমানজনক পতন হবে, কল্পনা করে। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। মক্কার তৎকালীন সরকার ওই দুইজন প্রতিনিধিকে পাঠাবার সময় বাদশার মন গলাবার জন্য মোটা অঙ্কের ঘুষ দিয়ে পাঠিয়েছিল। কি দিয়া? এই ঘুষের প্রচলন এখনো কিন্তু আছে না নাই? আমার ভাইরা, ঘুষ দিয়া বড় বড় লোকদেরকে, পরিচিত মানুষদেরকে কিনা যায়, কথা কয় না? রাষ্ট্র বিক্রি হয়ে যায়, দল বিক্রি হয়ে যায়, বড় বড় নেতা বিক্রি হয়ে যায়, বড় বড় মাথা বিক্রি হয়ে দেশকে পরের দেশের করদরাজ্যে পরিণত করা হয়। এই মাজলুমরা 101 জন আবিসিনিয়া চলে যাওয়ার কারণে মক্কার জালেমরা যে পদক্ষেপ নিয়েছিল যেটা শুনলেন, আবার মক্কার কিছু নিরীহ মানুষ যারা এখনো কালেমা পড়ে নাই কিন্তু এই মাজলুমদের প্রতি জুলুমও করে নাই, গোটা পৃথিবীতে এরকম লোক আছে না নাই? কথা কয় না কেন? আপনার দল করে না, ঈমান আনে নাই, কিন্তু আসলে তারা নিরীহ, তারা কারুর উপর অত্যাচার করে না, এরকম মানুষ এখনো আছে না? ওই মক্কায় এমন অসংখ্য মানুষ যারা জালেম ছিল না, সাহাবায়ে কেরামের প্রতি জুলুম করে নাই কিন্তু ঈমানও আনে নাই, এই 101 জন মাজলুম আবিসিনিয়া হিজরত করে যাওয়ার কারণে তাদের মনে একটা নীরব বিপ্লব শুরু হলো। আল্লাহু আকবার বলবেন? তারা মনে মনে চিন্তা করলো, হায় রে, আমাদের এলাকার ওই জালেমদের অত্যাচারে আমার উত্তর বাড়ির অমুকে চলেই গেল, ঘর বাড়ির সবগুলো ছেড়ে চলে গেল। আমাদের দেশের জালেমরা কত খারাপ। এভাবে এই মাজলুমদের প্রতি এলাকার নিরীহ মানুষদের মনে একটা বিশাল সিম্পিতি, ভালোবাসা, দরদ, মায়া জাগলো। সুবহানাল্লাহ বললেন না? এটাই ইসলামের নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। আপনি যত জুলুমের শিকার হবেন, মানুষের ভিতরে আপনার সপক্ষে একটা বিপ্লব নীরব শুরু হবে। নীরব বিপ্লব কিভাবে মানুষের ভিতরে শুরু হয়েছে, তার রেজাল্ট কি কিছু পান নাই? কিছু পান নাই? সামনে কি পাওয়া যাবে না ইনশাআল্লাহ? মানুষ মুখ খুলে বলে না, কিন্তু নীরব বিপ্লব শুরু হয়েছে। এদের প্রতি এত জুলুম হয়েছে, এদেরকে সাপোর্ট করা দরকার। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম শুরু হলো। একটা সময় মক্কার লোকেরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রিয় নবীকে জেলে ঢুকানো হলো। শিয়াবে আবি তালেবে 3 বছর রাসূল জেলে ছিলেন। তখন রাসূলের বয়স 47 থেকে শুরু হলো। শিয়াবে আবি তালেবে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহ 3 বছর জেলে ছিলেন। রাসূলকে কেউ হাদিয়া দেয় নাই, সাহাবায়ে কেরামকে হাদিয়া দেয় নাই, বরং মক্কার জালেমেরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বণিক দল, ব্যবসায়িক দল যখন মক্কায় আসতো, তাদের কাছে গিয়ে বলে আসতো, মুহাম্মদকে হাদিয়া তো দেওয়া যাবে না, কিছু বিক্রিও করা যাবে না। নাউজুবিল্লাহ। এই দিন প্রচারের জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন, এই দিন কায়েম করার জন্য প্রিয় নবী কত কষ্ট করলেন। যে নবীর মর্যাদা আল্লাহর পরে তামাম জগতের উপরে, যে নবীর মর্যাদা দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমাদের নবীর মর্যাদা হলো দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন আর আরশে আজিমে চলে গেলেন। আমাদের নবীর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম কোরআন শরীফে আনলেন। অন্য নবীদেরকে যখন ডাক দিলেন, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফে একবারও নাম ধরে ডাক দেয় না। একবার ডাক দিলেন ইয়াসিন, আবার ডাক দিলেন তাহা, আবার ডাক
দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল, আবার ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। একবারও নাম ধরে ডাক দেন নাই। আল্লাহু আকবার। আমাদের নবীর মর্যাদা এত বেশি, নবীর গলার আওয়াজ থেকে সাহাবায়ে কেরামের গলার আওয়াজ বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন থ্রেট দিলেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর গলার আওয়াজ থেকে যদি তোমাদের আওয়াজ বড় হয়ে যায়, আল্লাহ পাক সতর্ক করলেন তোমাদের বিগত দিনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার নবীর কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। এটা নবীর শুধু জীবদ্দশার সাথে সম্পৃক্ত নয়, এখনো যারা রাসূলের রওজা জিয়ারত করতে গিয়েছেন, যেই দরজা দিয়ে হাজী সাহেবরা ঢুকেন রাসূলকে সালাম দেওয়ার জন্য, বাবুস সালাম, এই দরজা দিয়ে রাসূলকে সালাম দেওয়ার জন্য ঢুকে, ওই দরজার ওই গেটে এখনো উপরে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। ও ঈমানদারেরা, সাবধান, আমার নবীর রওজার পাশে এসেও জোর গলায় কথা বলবা না। কি নবী, এত ইজ্জতওয়ালা নবী, এত সম্মানওয়ালা নবী, এত মর্যাদাওয়ালা নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই আয়াত নাজিল হওয়ার পরে এত অল্প আওয়াজে কথা বলতেন, রাসূল প্রথমবার বুঝতেন না, রাসূল দ্বিতীয়বার জিজ্ঞেস করতেন আবু বকর কি বলছো আবার বলো। আল্লাহ, গোটা পৃথিবীর যত বড় আলেম হোক, তার সাথে বেয়াদবি করলে এটা শুধু বেয়াদবি হয়, কিন্তু আল্লাহর নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে এটা শুধু বেয়াদবি থাকে না, এটা ঈমান চলে যাওয়ার কারণ হয়। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? এই জন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এমন নবী কোরআনের রাজ কায়েম করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, এই জন্য কত কষ্ট করলেন। আল্লাহ নবীর রেখে যাওয়া সেই ইসলাম, সে কোরআন আজ আমার কাছে সবচেয়ে অবহেলিত, আপনার কাছে সবচেয়ে অবহেলিত। ঘরের ভিতরে সবচেয়ে অবহেলিত জায়গায় এখন কোরআন। কথা কয় না? যে জায়গার ভিতরে 2-4 বছরে ময়লা পরিষ্কার করা হয় না, কোরআন শরীফের উপরের গেলাপ ছিল সাদা, ময়লা পড়ে স্তর পড়ে হয়ে গেছে কালো, ঠিক নয় কি? যে মুসলমান কোরআনকে সবচেয়ে অবহেলিত জায়গায় রাখে, যে মুসলমান দাবি করা লোকগুলো কোরআনকে বছরে একবারও খুলে দেখে না, যে মুসলমান কোরআনকে সবচেয়ে অবহেলিত জায়গায় রাখে, ওই মুসলমানের কপাল খুলবে কেমন করে? যে রাসূল এত কষ্ট করলেন দিন প্রতিষ্ঠার জন্য, আজ সেই ইসলাম আমার আপনার সামনে এত অবহেলিত, কেমন করে রাসূলকে মুখ দেখাবো হাসরে ময়দানে? दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। केमने मुख देखाबो रासूलके? যে রাসূল এত কষ্ট করলেন, জেলে ছিলেন, কেমনে রাসূলকে মুখ দেখাবো? এখনো কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনোদিন একটা মিছিলে গেলাম না, শরীক হলাম না, আন্দোলন করলাম না, 2-4 জন লোককে বুঝালাম না, সমাজে দিন প্রতিষ্ঠার আন্দোলন কায়েম করলাম না, বিপ্লবের জন্য তৈরি হলাম না, সংগ্রামে এখন অংশগ্রহণ করলাম না। এমন নবীর সামনে কেমন করে চেহারাটা দেখাবো? 3 বছর আল্লাহ নবী জেলে ছিলেন। 3 বছর পার হওয়ার পর একদিন আল্লাহ নবী চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, মক্কার জালেমেরা আমাদেরকে জেলে ঢুকাবার জন্য যে আইনটা তারা করেছে, ওই আইনটা লিখিত আকারে আল্লাহর ঘরে ঝুলাইয়া রাখছে। মনোযোগ আছে আপনাদের? ঘর কার? কারে জেলে ঢুকাইছে? আল্লাহ নবীর জেলে ঢুকাইছে।
আবার তারা এই জেলে ঢুকানোর সপক্ষে নিজেরা বানাইয়া আইন করছে। এটা আবার আল্লাহর ঘরে, ঘর আল্লাহর দখলে হলো আল্লাহ বিরোধী দেশ। কথা বলে না কেন? এখনো তো আল্লাহর ঘর মসজিদগুলোতে ইসলাম বিরোধীরা অনেক সময় দখল করার চেষ্টা করে। ওখানে মসজিদে কি ওরা মাতবাড়ি করে? ওদেরকে 1-2 জুমা পড়তে দেওয়া দরকার, পড়াইতে দেওয়া দরকার, যে আমগো ইমাম সাহেব এই জুমা পড়াইবো, তুমি আগামী জুমা খুতবা দিবা। পারবে বলে মনে হয় না। সূরা ফাতিহা জানে না, নামাজ পড়তে জানে না, ঠিক মতো ওযুটা করতে জানে না, সে ইসলামের ব্যাপারে ফতোয়া দেয়। উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই দেশ ইসলাম বিরোধীদের দেশ নয়। এদেশের জন্য, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে সব মুসলমান ছিল। এদেশ শাহজালালের, শাহপরানের, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মক্তব খানকার দেশে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী ওদের অবস্থান এই দেশে হতে পারে না। সত্যিকারে কোরআনওয়ালা, ইসলামওয়ালাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান। আল্লাহর ঘরে ঝুলায় রাখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালেবকে বললেন, চাচা ওরা যে আমাদের বিরুদ্ধে আইনটা আল্লাহর ঘরে ঝুলায় রাখলো লিখে, তাদের লিখিত কাগজে লিখিত ওই লিখিত আইনের ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে, আর বাকি সব লেখাগুলো উলু পোকা খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। বাড়ি যে কই কিসে খেয়ে ফেলছে? উই পোকা। উই পোকা চিনেন? আবু তালেব বললেন, ভাতিজা তুমি বলো কি? আল্লাহর নবী বললেন, চাচা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি যা বলেছি সব সঠিক। আবু তালেব বললেন, মুহাম্মদ তোমার কথা যদি সত্য হয়, আমি তোমার সামনে কথা দিয়ে গেলাম, ওরা আর আমাদেরকে জেলে আটকে রাখতে পারবে না। আবু তালেব খুব দ্রুত বেগে দৌড়ায় গেলেন মক্কার লোকদের নেতাদের কাছে। গিয়েই দেখেন নেতারা সব আল্লাহর ঘরের পাশে এক জায়গায় বসে গল্প করছে। কি করতেছে? আসলে পৃথিবীর সিংহভাগ নেতাদের কোনো কামে নেই, কথা কয় না। আপনি দেখবেন পৃথিবীর সিংহভাগ নেতাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, শিক্ষকতা নাই, কোনো কাম নাই, শুধু আড্ডা মারা আর কারে বাঁশ দিব, কারে খুঁড়া দিব, শুধু এই চিন্তা। এরপরে দেখবেন তার বিল্ডিং প্রতি বছর বছর, আর আরেকজনের চাকরি করে, ব্যবসা করে, টিউশনি করে, এরপরে ইলিশ মাছ ওই জালালউদ্দিনের থেকে কিনতে পারে না। কিন্তু আরে কোনো চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, টাকার কোনো অভাব নাই। আমার ভাইয়েরা, আবু তালেব গিয়ে দেখেন ওরা আল্লাহর ঘরের পাশে আড্ডায় রত। আবু তালেব নিজেও তো একজন নেতা, প্রভাবশালী, কথা কয় না। এখন বাতিজার কারণে একটু কি হয়ে গেছে, ওই মক্কার ওই নেতাদের থেকে আবু তালেবের দাফট কোন অংশেই কম না। আবু তালেব গিয়ে বললেন, ইরে নেতা, তোরা যেখানে বইয়া আড্ডা মারস, তোকে তো সব শেষ। তোরা যা আইন করছিলি, যা সংবিধান লিখছিলি, এটি সব এরা বিশ্বাসই করে না। তুমি বলো কি আবু তালেব আমাদের কথায় মক্কায় উড়ে, কথা কয় না, আমাদের আঙ্গুলের হেলনিতে মক্কা একবার কাইতে হয়, একবার শীত। আমরা যা কই তাই আইন। আমাদের নাম লেখা, মনে করেন যে আমাদের নাম লেখা খেত দিলে উন্দুর পর্যন্ত, এর নেতা তো বাংলাদেশে আসিল। আহার দাফট কারে কয়? নাম দেখলে তো হোলাইনে কাপ দিয়ে উঠছে, এই নামের কাছেও যাও যে আমাদের নাম লেখা দেয়ালের মধ্যে, আমাদের নাম লেখলে ওই দেয়ালে শেওলা ধরে না,
শেওলা বুঝেনি দেয়ালো কি ধরে? হ্যাঁ এই বালা কথা কইছে, দেখা করে নাম নেই কি ধরে না? যে জায়গায় আমাদের নাম দেয়ালে লিখলে দেয়ালে কি ধরে না? এই আমগো নাম কি খাই লাগবো? উল ফোকা খাবে, এটা আমরা কি করি না? আবু তালেবকে এত মাতবাড়ি করিস না, এই একটু দূরেই তো যাইয়া দেহস না। সুবহানাল্লাহ। মক্কার নেতারা সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়লো। তারা আল্লাহর নবীকে জেলে ঢুকাবার জন্য যে মিথ্যা সংবিধানটা লিখেছিল, আইন, আল্লাহর নবীর কথা তিনি যা বলেছেন তারা গিয়ে দেখে সব সঠিক। আল্লাহ নবী জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পর আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তখন রাসূলের বয়স 50। এই বৎসরকে বলা হয় আমুল হুজনে, রাসূলের জীবনের সবচেয়ে বিপদের বৎসর, রাসূলের জীবনের সবচেয়ে দুঃখের বৎসর। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই। আবু তালেব যতদিন জীবিত ছিলেন মক্কার লোকেরা রাসূলের গায়ে হাত তোলার সাহস পায় নাই। আবু তালেব ছিলেন বাহিরের ছায়া, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ঘরের আশ্রয়, ঘরের সান্ত্বনা। বাহিরে কেউ মানসিক কষ্ট দিলে রাসূল খাদিজার কাছে খুলে খুলে বলতেন, খাদিজা সান্ত্বনা দিত। আজ বাহিরের আশ্রয়ও নাই, ঘরের সান্ত্বনাও নাই। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই। 6 মাস পর আবু তালেব ইন্তেকাল করলেন। 7 মাস পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় একদিন আল্লাহর নবী বাজারে গেলেন, খাদিজাও নাই, আবু তালেবও নাই। এতদিন পর্যন্ত মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলের গায়ে আঘাত করার সাহস পায় নাই। আজ আবু তালেবের ইন্তেকালের পরে মক্কার লোকদের সাহস এত বেড়ে গেল। রাসূল যখন বাজারে গেলেন, মক্কার দুষ্ট লোকেরা বাজার থেকে কাদা মাটি উঠাইয়া আল্লাহ নবীর গায়ে মেরেছে। আল্লাহ নবী আল্লাহর কাবার পাশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকরা রাসূল যখন সিজদা গেলেন নামাজে, কাফের এবং মুশরিকরা জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো, বিশাল নাড়ি ভুঁড়ি আল্লাহ নবীর পিঠের উপরে চাপা দিয়ে রাসূলকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বাজারে গেলে কাদামাটি মারে, সিজদা দিলে উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দেয়, এই অবস্থায় কি আর মক্কায় থাকা যায়? কথা বলে না কেন? আল্লাহ নবী তায়েফে গেলেন। দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া তো বন্ধ করা যাবে না। মক্কায় দিতে পারি নাই। পৃথিবী তো আর শুধু মক্কা না, পৃথিবী তো অনেক বড়। যে জায়গায় মানুষ সে জায়গায় দাওয়াত নিয়ে যাওয়া লাগবে, ঘরে ঘরে দাওয়াত দেওয়া লাগবে। রাসূল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, কণ্টকাকীর্ণ পথ, কষ্টকর পথ পাড়ি দিয়ে তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ইতিহাস আপনাদের সবারই জানা। 20 দিন আল্লাহ নবী তায়েফে ছিলেন। আল্লাহ নবীকে একবেলা কেউ মেহমানদারি করে নাই, কেউ দাওয়াত দেয় নাই, কেউ একটু বসতে দেয় নাই, কেউ একটু বিশ্রাম নিতে দেয় নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটছিলেন। তায়েফের বুড়ুরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, দুপাশে দাঁড়িয়েছে রাস্তার। দুদিক থেকে পাথর মারা শুরু হলো বৃষ্টির মতো। যে দেহ মোবারকে মশা মাছি বসা হারাম, ওই দেহ মোবারক থেকে ওরা বারবার রক্ত জড়িয়েছে। আল্লাহ নবী প্রথমবার বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরা জোর করে উঠালো, আবার পাথরের আঘাতে আল্লাহ নবীকে ফেলে দিল, আবার দাঁড় করালো, আবার আল্লাহ নবীকে রক্তাক্ত করে আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। সর্বশেষ জায়গা আল্লাহ নবী সবচেয়ে বেশি রক্তাক্ত হলেন। আল্লাহ নবীর চেহারা মোবারক মাসে করে চোখের সামনে আনলেন। চোখের সামনে এনে দেখে 2 হাত রঞ্জিত রক্তে। জিব্রাইল আল্লাহ নবীর কাছে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই, দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে মাটির সাথে তায়েফবাসীকে মিশিয়ে দেই। রাসূল তো কঠিন সময়ও বলেছিলেন, ভাই জিব্রাইল
আমার কথা যদি ওদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে মধুর সে কালিমা প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত কষ্ট করেছেন নবী ইসলামের জন্য। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই অবস্থা কি তায়েফে থাকা যায়? কথা বলেন না রে, থাকা যায়? এই অবস্থা তায়েফও থাকা যায় না। আবার তায়েফে যাওয়ার পর পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরেছে, এই কথা যদি মক্কার জালেমেরা জানে, ওদের সাহস আবার বেড়ে যাবে। উভয় সংকট, থাকতে পারেন না তায়েফে, ঢুকতে পারেন না মক্কায়। আল্লাহ নবী তায়েফ এবং মক্কার বর্ডারে আসলেন, সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নামাজে দাঁড়ালেন, কেরাত পড়ছেন, পাশ দিয়ে যাচ্ছিল জিন। কে যাচ্ছে? একে তো আল্লাহর কোরআন, আবার তেলাওয়াত করছেন সেই নবী যে নবীর উপর কোরআন নাজিল হলো। কত মধুরী না লাগলো, নূরুন আলা নূর। আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে এই দিক থেকে চলমান জিন জাতিগুলো আর সামনে যেতে পারলো না, থমকে দাঁড়ালো। আল্লাহু আকবার। আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আর সামনে যেতে পারলো না। নামাজ শেষে সব জিনগুলো আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইমানদার হয়ে গেল। দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফবাসীকে, ওরা কালিমা পড়লো না। যাদেরকে দাওয়াত দিতে চান নাই ওরা কালিমা পড়লো। ঈমান এটা কিসমতের ব্যাপার। আমরা যে ঈমান নামক দৌলত পেলাম, এটা আমাদের প্রতি আমাদের মালিকের ছোট দয়া না বড় দয়া? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালেমার নিয়ামত পায় নাই। ভারতের প্রধানমন্ত্রী, বিশাল একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ঈমান নামক দৌলত পায় নাই। রাশিয়ার প্রেসিডেন্ট বিশাল সম্পদের মালিক, গোটা পৃথিবী যার নাম জানে, কোনো কিছুর অভাব তার নাই, কিন্তু ঈমান নামক দৌলত তার নাই। ঠিক নয় কি? আমাদের নাম পৃথিবীর তেমন কেউ জানে না, কারো কাছে আমরা তেমন পরিচিত নই, টাকা পয়সা তেমন নাই, গরিব মানুষ, তাদের তুলনায় একেবারেই গরিব, কিন্তু ঈমান নামক দৌলত মালিক আমাকে আপনাকে দিয়েছেন। এর থেকে বড় খুশকিসমত আর নাই। এই জন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মক্কার বর্ডারে এসে মক্কায় ঢোকার জন্য তিনজনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। ইসলামে নাকি রাজনীতি নাই? আহা, কি বল! গোটা কোরআন মজিদই তো হলো রাষ্ট্র পরিচালনা সহ গোটা মানব জাতির কল্যাণের জন্য যা দরকার সবই কোরআনে আছে। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতের শেষ দুইটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য কাফের হয়ে গেল। ওয়া খাতামান নাবিয়্যিন। আর কেউ যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা নাই এটা যদি অস্বীকার করে, তাহলে কোরআন শরীফের শত শত আয়াত অস্বীকার করে। রাসূল মক্কায় 10 বছর রাষ্ট্র চালান নাই? কথা বলে না কেন? এই 10 বছরে রাসূল কোনো কথা বলেন নাই? রাসূল যা বলেন সেগুলি তো হাদিস। তাহলে 10 বছরে রাসূল হাজার হাজার হাদিস বলেছেন। কেউ যদি ইসলামের রাজনীতি নাই বলে, রাসূলের হাজার হাজার হাদিসকে অস্বীকার করা হয়। আল্লাহ নবী মক্কার বর্ডারে এসে মক্কার পরপর তিনজনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন, মক্কায় ঢুকতে চাইলেন। প্রথম একজনের কাছে অনুমতি চাইলেন, তিনি দিতে রাজি হলেন না। দ্বিতীয় একজনের কাছে অনুমতি চাইলেন, তিনিও অনুমতি দিতে রাজি হলেন না। তৃতীয় একজনের কাছে সর্বশেষ অনুমতি চাইলেন, তিনি অনুমতি দিতে রাজি হলেন। তার নাম মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি অনুমতি দিলেন, আশ্রয় দিলেন। আল্লাহ নবী মুতঈমের আশ্রয় মক্কায় ঢুকলেন, হুজরায় অবস্থান করছেন। সকালবেলা মুতঈম ইবনে আদি এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতঈম ঈমান আনে নাই। বললেন, মুহাম্মদ, আমি যে আপনাকে আশ্রয় দিয়েছি আমারও তো একটা ক্রেডিট আছে, এটা তো জনগণকে জানানো লাগবে। কথা বলে না কেন?
আপনি যে ঘরের ভিতরে ঢুকে আছেন জনগণ জানবে কেমন করে? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আমার করণীয় কি? মুতঈম ইবনে আদি বললেন আপনি দিনের সূর্যের আলোতে আল্লাহর ঘর তাওয়াফ করবেন যতক্ষণ আপনার মন চায়। রাসূল কিছুটা চিন্তিত হয়ে গেলেন। মুতঈম ইবনে আদি বললেন আপনি চিন্তা করবেন না, আপনার যতক্ষণ মন চায় আপনি আল্লাহর ঘর তাওয়াফ করবেন, মক্কার ওরা আপনাকে দেখবে, আর আমি এবং আমার ছেলেরা সবাই মিলে খোলা তলোয়ার নিয়ে আপনার চারপাশে পাহারা দেব। ঈমান আনে নাই, ঈমান আনে নাই। আল্লাহ নবীকে কি পরিমাণ সহযোগিতা করলো লোকটা। আর আজ ইমানদার দাবিদার, আল্লাহ নবীর উম্মত দাবিদার ওলামায়ে কেরামের বিরোধিতা করে, হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা করে, কোরআনের রাষ্ট্র কায়েমের বিরোধিতা করে। আল্লাহ নবী আল্লাহর ঘর তাওয়াফের জন্য বের হলেন। আল্লাহর ঘর তাওয়াফ করছেন নবী, আর মুতঈম ইবনে আদি তার কথা অনুযায়ী খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, চারপাশে তার ছেলেরা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মক্কার বড় বড় মাতবরেরা আসলো, এসে একবার নবীর দিকে তাকায়, আবার মুতঈম ইবনে আদির দিকে তাকায়। ঘটনা তারা হিসাব মিলাইতে পারছে না, চোখ বড় বড় হয়ে গেল। মুতঈম ইবনে আদিকে জিজ্ঞেস করে মুতঈম তুমিও কি সেই ট্যাবলেট খাইছো? বুঝেন নাই? বুঝেন কথা? বুঝেন? আমাদের দেশে তো এরকম, যে ছেলে কলেজে পড়ে, নামাজ পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরে, হ্যাঁ, মা বাবার খেদমত করে, হ্যাঁ, ভালো ব্যবহার করে, কিরে তুইও? হ্যাঁ, মানে ছেলে মদ খায়, গাঁজা খায়, চুরি করে, অপকর্ম করে, এর ব্যাপারে কারো কোনো মন্তব্য নাই, পরামর্শ নাই। কিন্তু যে ছেলেটা হঠাৎ নামাজ ধরলো, কোরআন তেলাওয়াত করে, আজান হলে মসজিদে যায়, মুখে দাঁড়ি, বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, মেয়ের দিকে তাকায় না, মা বাবার খেদমত করে, মুরব্বিদেরকে সালাম দেয়, ছোটদেরকে স্নেহ করে, কিরম কিরম লাগে তেও মনে হয়। আসেনি আমরা গেছেন গান্ধীরা, এই জাতিরে কি দিয়া বুঝাইব? হ্যাঁ, মক্কার বড় বড় নেতারা চোখ বড়, একবার আইয়া দেখে রাসূলের দিকে, আবার হিসাব। মুতঈম ইবনে কয় কি রে তুইও? হ্যাঁ, ওই মাঝখানে যেটা আওয়াজ আইছে হেডের তুইও ট্যাবলেট খাইছিস? মুতঈম ইবনে আদিকে জিজ্ঞেস করে তুমি কি কালেমা পড়েছ? মুতঈম বললেন না, আমি কালেমা পড়ি নাই। তাহলে তলোয়ার নিয়ে যে দাঁড়িয়ে আছো? মুতঈম ইবনে আদি বললেন আমি কালেমা পড়ি নাই বটে, কিন্তু আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। ডাক বেটা, দুঃসাহসী সিংহ পুরুষ। মুতঈম ইবনে আদি যখন বলল আমি আশ্রয় দিয়েছি, বিড়ালের মতো লেজ গুটি পালাইছে। একজন বিধর্মী প্রিয় নবীকে কি পরিমাণ সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, লজ্জা লাগে। মুসলমান দাবিদার আজ কোরআন সুন্নাহর বিরোধিতা করে, ওলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখকে গালিগালাজ করে। সম্মানিত দিনী ভাইরা, কথা বলতে গিয়ে কিছুক্ষণ আগে একটা কথা আসলো, সে বিষয়ে একটু কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। মনোযোগ আছে? আল্লাহ তাকাবেন না, কথাও। যাদের প্রতি তাদের মতো দুর্ভাগা কি আর কেউ আছে? এর মধ্যে প্রথম ব্যক্তি হলো যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে। বুঝতে পারলাম? কিসের নিচে? টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা যারা পরে, তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। আজকে এখানে যারা আছেন, আমি বিনয়ের সাথে আরজ করি, অনুরোধের সুরে বলি,
আজকে থেকে সিদ্ধান্ত নয়, এখন থেকে সিদ্ধান্ত নেন আর যেন রাসূলের এই হাদিসের আমলের ব্যত্যয় না ঘটে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? যারা এই আমল, সবাই তো হাত তোলেন, এবার যাগো ঝামেলা তারা তোমার হাত তোলেন, অন্যরা হাত তুলছে, হাত তো আমল করতে পারবো ইনশাল্লাহ? ডাক্তার নিচে আর প্যান্ট পায়জামা লুঙ্গি যেন না যায়, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনারা বিরক্ত হচ্ছেন, এই মাদ্রাসায় ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে অন্তত বিরোধিতা না করে মাদ্রাসার পাশে দাঁড়াবেন। এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী যাদের সাথে পরিচয় হয়েছে, খুব যোগ্য মনে হয়েছে, ভালো মানুষ মনে হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী যে কয়েকজনের সাথে পরিচয় হয়েছে তারা ভদ্র ছাত্র বলে আমার মনে হয়েছে। এখানে লেখাপড়ার একটা পরিবেশ আছে বলে আমার মনে হয়েছে। আপনার সন্তানকে নিশ্চয়তার সাথে এখানে দিতে পারেন। এই মাদ্রাসা সহযোগিতা করবেন এই আহ্বান রেখে আমরা এখন মুনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মর্কটাই